আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে দেখতে পারবো প্রাইমারি সহকারী শিক্ষক। তো আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে মাঝে মধ্যে সার্ভার বিভিন্ন অ্যাঙ্গেলে আসে, যেমন বিভিন্ন সময় সার্ভার আপডেট হয়, বিভিন্ন সময় সার্ভারের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। তো আপনি যদি অনলাইনের ন্যূনতম কাজ যদি আপনি জানেন, তাহলে আমি মনে করি যে কোনো সার্ভারে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন। তো আমি এটি শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা আবেদন করবেন তা না, আপনারা শুধু শিখে নেবেন এবং শুধু জেনে নেবেন, শুধু জানতে পারবেন যে না এটা এইভাবে করতে হয়। পরবর্তী সময়ে যেমন সামনের বছরে অথবা এর পরবর্তী বছরে আপনি কাজটা করতেছেন, তখন আপনি ঘাবড়াবেন না। তখন আপনার এই কাজটা যদি আপনার শিখা থাকে, তাহলে অন্ততপক্ষে আপনি কিছুটা এখান থেকেই এক্সপিরিয়েন্স নিতে পারবেন যে না এটা এইভাবে করলে এইভাবে হবে। সেই জন্য আমরা আজকে ভিডিওটি আপনাদেরকে দিছি। 27 তারিখে কিন্তু আমি ভিডিওটি অলরেডি রেকর্ড করে রাখছি, তারপর আজকে আমি ভয়েস ওভার করে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। লেটস গেট স্টার্টেড। গাইস, কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা উপরে দেখতে পাচ্ছি একটি লিঙ্ক দেখতে পাচ্ছি। এটি আমরা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করলে আমরা এই সার্ভারে ঢুকতে পারবো। তো আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি অলরেডি সার্ভারে প্রবেশ করে ফেলেছি। তো এখানে প্রাইমারি সহকারী শিক্ষক পদের আবেদন করতেছি আমাদের চট্টগ্রাম ডিভিশনের। তো আমরা প্রথমে ক্লিক করে এরপর আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করে দেব। প্রথমে এক্সামিনেশন সিলেক্ট করার পরে বোর্ড সিলেক্ট করব, তারপরে রোল নাম্বার সিলেক্ট করব, তারপর আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি সিলেক্ট করে দেব, ঠিক আছে? এগুলো রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এটা আমাদের সার্টিফিকেটটাকে দেখে দেখে লিখবো আর কি, ঠিক আছে? তারপরে এর নিচে আপনারা দেখতে পাবেন পাসিং ইয়ার। পাসিং ইয়ারটা আমরা কোন সালে পরীক্ষাতে পাস হয়েছি ওই সালটা আমরা এখানে লিখে দেব, ঠিক আছে? এখানে লেখার পরে আমরা ডান সাইডে দেখতে পাবো এইচএসসি, যে এইচএসসি লেভেল যেটা রয়েছে আমাদের সেটা লিখে দেবো আর কি। তো এইচএসসির মধ্যে আমরা সেমভাবেই এসএসসিতে যেভাবে আমরা বসাইছি সেমভাবে এইচএসসিতেও আমরা সেভাবে করে বসিয়ে দেব। তারপর আমরা নিচে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস শো হবে, যেখানে আমাদের সার্টিফিকেটটাকে অটোমেট করে কিছু লেখা এখানে কারেকশন করে নিয়ে আসছে, যেমন রেজিস্ট্রেশন নম্বর, জন্ম তারিখ, রোল নম্বর এবং ওই আরও অন্যান্য কিছু, যেমন ইংরেজিতে আমাদের যে নামগুলো রয়েছে সেগুলো সব নিয়ে আসছে। শুধু এখানে আমরা বাংলা নাম যেগুলো রয়েছে, আবেদনকারীর নাম বাংলা, পিতার নাম বাংলা, মাতার নাম বাংলা, ওই বাংলা নামগুলো আমরা এখানে লিখে দেবো আর কি, ঠিক আছে? তো আমি এগুলো এখানে আস্তে আস্তে করে লিখে দিয়েছি। লেখা শেষ হওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাব। তো নিচে আপনারা দেখতে পাবেন রিলিজিয়ন এবং ন্যাশনাল আইডি কার্ড, তারপরে বার্থ রেজিস্ট্রেশন, তারপরে পাসপোর্ট থাকলে পাসপোর্ট, আইডি কার্ড থাকলে আইডি কার্ড, এগুলো দিবেন। যেটা থাকবে না সেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি নম্বরটি দিয়েছি। এটি দেওয়ার পর আমরা বার্থ রেজিস্ট্রেশন তো আমি নো দিয়েছি, তারপরে পাসপোর্ট না থাকলে আমরা নোতে দেব। এখান থেকে পাসপোর্টে নো দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, আমরা যদি বিবাহিত হই তাহলে এখানে মেরিট দেব, বিবাহিত না হলে আমরা সিঙ্গেল দেব আর কি, ঠিক আছে? বিবাহিত হলে ওই ওনার ওয়াইফের নামটা আমরা এখানে লিখে দেব, অথবা মহিলা হলে তার স্বামীর নামটা আমরা এখানে লিখে দেব, ঠিক আছে? তারপর আমরা মোবাইল নাম্বারটি দেব। মোবাইল নাম্বারটি যেন একটু সঠিক নাম্বার দিবেন, যাতে করে ভুল না হয়। মোবাইল নম্বর দুইবার চাইছে, কারণ প্রথমবারে যদিও ভুল হয় তাহলে দ্বিতীয়বারের জন্য ভুল না হয়, এটা লিখে দিতে হবে, কপি করলে হবে না, ঠিক আছে? তো আমি দুইটা মোবাইল নম্বর সেমভাবে একটা মোবাইল নম্বরকে আমরা পরবর্তী কনফার্ম করলাম আর কি। তারপরে ইমেল আইডিটা দিয়ে দিবেন এখানে, যে কোনো একটা, অথবা আপনার নিজের ইমেল আইডি দিয়ে দিবেন, ঠিক আছে? যাদের এই কোটা আছে তারা কোটা সিলেক্ট করে দিবেন, আর যাদের কোটা নেই তারা কোটা দিবেন না আর কি। সেখানে নট অ্যাপ্লিকেশন লেখা থাকবে, সেখানে দিয়ে দিবেন। তো আমি একটু নিচে নট অ্যাপ্লিকেশনে দিয়ে দেবো, কারণ কোনো কোটা নেই সেই জন্য। এটি দেওয়ার পর আমরা একটু নিচে আসব। একটু নিচে এসে এখানে কেয়ার অফ, এই জায়গাতে আমরা পিতার নাম দেব। যদি কেউ না থাকে তাহলে এখানে আপনারা নিজের নাম দিতে পারেন, কিন্তু এখানে বেশিরভাগ আমরা পিতার নাম অথবা মহিলা হলে তার স্বামীর নাম আমরা এখানে দিয়ে থাকি, ঠিক আছে? এটি দেওয়ার পর আমরা একটু নিচের দিকে এসে ভিলেজ দেব, তারপরে ডিস্ট্রিক্ট দেব, তারপরে উপজেলা, তারপর পোস্ট অফিস, তারপর আমরা ফুসকোড, এগুলো দেওয়ার পর আমরা নেক্সট অপশনে সিলেক্ট করে দেবো আর কি। আমাদের ঠিকানা যদি সেম থাকে তাহলে আমরা উপরে টিক মার্ক দিয়ে দেবো, খালি বক্সে টিক মার্ক দিয়ে, তাহলে সেম ঠিকানা দিয়ে দেবো। আর যদি ঠিকানা সেম না থাকে, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যদি ভিন্ন ভিন্ন থাকে
তাহলে অবশ্যই ভিন্ন ভিন্ন করে লিখে দিবেন, ঠিক আছে। স্থায়ী ঠিকানাকে সবসাথে প্রাধান্য দেওয়া হয়। এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমাদের আরও থাকে তাহলে আমরা একটু নিচে এসে এই লেভেলটা পূরণ করে দেব গ্র্যাজুয়েশনের। তো আমরা এখানে দিয়ে দিলাম। আমি যার আবেদন করছি উনি হচ্ছে এক্সামিনেশন হচ্ছে অনার্স এবং ন্যাশনাল ইউনিভার্সিটি, পাসিং ইয়ার 2023। তারপর আমরা এখান থেকে সে কোন গ্রুপ কোন সাবজেক্টে আছে সেটা আমরা এখান থেকে খুঁজে করে দেবো, ইসলামিক হিস্টোরিয়ান কালচার। তারপর এখান থেকে কোন ডিভিশনে, পাসিং ইয়ার কি সেটা এখানে দিয়ে দেব। যেমন উনি আমাকে বলেছে রেজাল্ট হচ্ছে 20 ক্লাস রেজাল্ট, তারপরে কোর্স ডিউরেশন এখান থেকে আমরা সিলেক্ট করে দেব। তো আরও যদি কোনো ধরনের থাকে তারপর আমরা সেটা নিচে বসিয়ে দেবো, না থাকলে আমরা এখান থেকে ক্যাপচা কোডটি মিলিয়ে তারপরে নিচে একটি টিক মার্ক দিতে হবে। ক্যাপচা কোডটা আমি মিলিয়ে দিলাম, টিক মার্কটি দিয়ে আমি সাবমিট বাটনে ক্লিক করে দেব। আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে রেজাল্ট দেখাচ্ছে। আমরা যে ইতিমধ্যে কাজগুলো করেছি সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা আস্তে আস্তে করে এখানে কোনো ধরনের আমাদের ভুল হয়েছে কিনা সেটি দেখব, ঠিক আছে। সেটি দেখার পরে এখানে ছবি দিতে হবে। ছবির সাইজ বলেছে 300x300 এবং সেই সাইজে আপনারা দিবেন। আসলে সেটা আমার আগের থেকেই করা আছে। তারপরে সিগনেচার আপলোড করতে হবে, সিগনেচারটাও আপলোড করে দেব। তো গাইস আমি এখন স্বাক্ষরটি দিয়ে দেব। ওনার স্বাক্ষরটি রিসাইজ করে রাখা হয়েছে পূর্বে, স্বাক্ষরটি দিয়ে দিলাম। স্বাক্ষরটি দেওয়ার পরে আমি এখানে টিক মার্কটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো এখন আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। তো আমাদের উপরে ফরম্যাটটি অলরেডি রেডি। এখন আমরা ফরম্যাটটি একটু নিচের দিকে এসে ফরম্যাটটি ডাউনলোড করব। তো এখন আমাদের পালা হচ্ছে এখন টাকা দেওয়া, ঠিক আছে। টেলিটক সিমের মাধ্যমে আমরা 120 টাকা এখানে দিয়ে দেব। তো SMS এর সিস্টেমটা কিন্তু নিচের পাতায় বলা হয়েছে। SMS কীভাবে করতে হবে সেটা কিন্তু একটু নিচে বলে দেওয়া হয়েছে। আমরা সেভাবে করে দেখে SMSটা এই টেলিটক সিমের মাধ্যমে টাকাগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কাজ। তারপর আমরা টাকা দেওয়ার পরে আমরা প্রিন্ট কপিটা বের করে দেবো কাস্টমারকে।